ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে। প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। সফলতা এবং ব্যর্থতা দুটি আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। শিক্ষার উদ্দেশ্য আমাদের শেখানো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে হয় তা নয়। শিক্ষা হলো সেই চাবিকাঠি যা স্বাধীনতা ও মুক্তির দরজা খুলে দেয়। অজ্ঞতা ও কুসংস্কার মোকাবেলায় শিক্ষাই সবচেয়ে বড় অস্ত্র। একদিনে যখন আপনি কোনো সমস্যায় পড়বেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করেছেন। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। গোলানির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। এ দেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবি রাখার জন্য রয়েছে। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা। নিজের প্রতি বিশ্বাস করুন। আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না। সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে, পাহাড়ের সাথে নয়। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলে আমরা সত্যবস্তু লাভ করিব। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। সেই নারীও ধন্য, যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। বাবা সতী সতী বলে ঢের চেঁচিয়েছেন, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পড়িয়েছেন। একটু ক্ষান্ত হও দেখি, এখন জনাকতক হতা হও দেখি। আমি বুঝি মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। স্বামী বিবেকানন্দ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।